এডিটর্স গিল্ডের সাথে সরকার প্রধানের মতবিনিময় সভা দুপুর ৩টায় এই আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রী কার্যালয়ে আসেন বিভিন্ন গণমাধ্যমে ৩৭ জন সম্পাদক। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি এ সময় দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিকরা। প্রধানমন্ত্রী বলেন, সহিংসতা চালিয়ে ক্ষতি করা হয়েছে দেশের জনগণের। আহ্বান জানান সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হওয়ার। তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। ডিজিটাল বাংলাদেশের কুফল এবার মানুষ পেল জানিয়ে প্রধানমন্ত্রী মিথ্যা সংবাদের ভিড়ে মানুষ যেন সঠিক তথ্য জানতে পারে তা নিশ্চিত করার আহ্বান জানান। হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে আপনার এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। কে নালিশ দিল, কে সুনাম করলো, চিন্তা না করে মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার এরশাদের আমলেও এমন নির্বিচার হত্যাকাণ্ড হয়নি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম এবং দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে গ্রেফতার করায় উদ্বেগ জানান তিনি। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আইন শৃঙ্খলা বাহিনী বাসা থেকে তুলে নিয়ে গেছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল। চলমান পরিস্থিতিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে ঢাকা মহানগর উত্তরের 4টি নির্বাচনী এলাকায় দলের নেতাদের সাথে সভা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্যের শুরুতেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে নিহতদের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারে কাজ শুরু করেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কোটা আন্দোলনের উপর ভর করে হত্যা এবং সহিংসতা চালিয়েছে বিএনপি জামাত। এই আন্দোলনের কুশীলব তারেকের নেতৃত্বে বিএনপি জামাতের দোসররা কিছুদিন আগে ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গায় বিএনপির কমিটিতে রদ বদল হয়েছে। তারা নতুন নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীদের পদায়ন করেছে। এই হামলা পরিচালনার জন্য তাদেরকে পরিকল্পিতভাবে নিয়োগ করা হয়েছে। দেশের এই সংকটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। গুজব এবং অপপ্রচারের ব্যাপারেও সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি। তারা ঘাপটি মেরে বসে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে, দেশে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে এর ভেতর তারা এই অশান্তি রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করতে তারা চায়। দেশের এই পরিস্থিতিতে সমাজের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মী এবং সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রতিক বিশৃঙ্খলায় বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের অর্থনীতি। কারণ উদ্ভূত পরিস্থিতিতে বেশ কদিন স্থবির ছিল ব্যবসা বাণিজ্য। মূল্যস্ফীতি, রপ্তানি আর বিনিয়োগ সহ অর্থনীতির বেশিরভাগ সূচকেই পড়বে এর নেতিবাচক প্রভাব, যার ঘানি টানতে হবে অনেকদিন। বৈদেশিক মুদ্রার রিজার্ভের টানাপোড়েনের সময়ও অনেকদিন ধরেই মন্থর গতি রপ্তানিতে। সাম্প্রতিক পরিস্থিতিতে বেশ কদিন বন্ধ ছিল সব ধরনের রপ্তানিমুখী কারখানা। অর্থনীতিবিদরা বলছেন, এতে বিদেশি ক্রেতাদের আস্থা কমেছে। বায়ার কিন্তু আপনার দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো দেখবেন, তারা তাদের লিড টাইম দেখবে, তারা তাদের প্রোডাক্ট তারা ঠিকমতো পাচ্ছে কিনা সেই কমিটমেন্টগুলো দেখবে। তো সব কিছু মিলে আমাদের এক্সপোর্ট তো একটা ধাক্কার মধ্যে পড়ছে। বাংলাদেশকে নিয়ে যে ভাবমূর্তি বিদেশে, সেটা ভয়ানকভাবে ক্ষুণ্ণ হয়েছে। দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট হচ্ছে যে কিছু কোম্পানি হয়তো ছুটে যেতে পারে, যারা বাংলাদেশ থেকে গার্মেন্টস কিনতো তারা হয়তো এখন ভিয়েতনামে চলে যাবে, ইন্দোনেশিয়া চলে যাবে, ভারতে চলে যাবে।
আর নাও ফিরতে পারে তারা। অন্যদিকে করোনা পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে হিমশিম খাচ্ছিল বাংলাদেশ। কাঙ্ক্ষিত বিনিয়োগ আনাটা এখন আরো চ্যালেঞ্জিং হবে বলেও জানান অর্থনীতিবিদ। এই পরিবেশে তো বিনিয়োগের প্রশ্নই উঠে না, সেটা দেশি বিনিয়োগই হোক আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টই হোক, কোনোটাই হবে না। বিনিয়োগ যারা হয়তো চিন্তা করতো বাংলাদেশকে নিয়ে, তারা হয়তো সেটা অল্টারনেটিভ ডেস্টিনেশনে তারা চলে যাচ্ছে, সেটা তার ফিরবে না, ইটস গন। বিদেশিদের কাছে আমাদের একটা বার্তা দিবে যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু এমনিতেই বেশি। বহির্বিশ্বে যে একটা আমাদের যে ইমেজের যে বিষয়টা আছে, সেই জায়গাটা, সেটা সেফটি সিকিউরিটির থেকে আরম্ভ করে ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে আমাদের ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট যদি না হয়, এফডিআই বেসড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে। তো সেই জায়গাগুলো কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের মুখোমুখি হলো। বিদেশি বিনিয়োগ বাড়াতে সামনের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ অর্থনীতিবিদদের। পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এখনো তারিখ নির্ধারণ না হলেও 11 অগস্টের পর স্থগিত হওয়া পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। আর 4 অগস্টের পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে বলেও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে। এর আগে প্রথমে 18 জুলাইয়ের পর 21, 23 ও 25 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাও স্থগিত করেছিল আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আমরা র্যাব এলিট ফোর্স হিসাবে আমাদের হেলিকপ্টার টহলের মাধ্যমে, নন লিথেল ওয়েপন ব্যবহারের মাধ্যমে, যেখানে আমরা স্পেসিফিকভাবে বলতে চাই এটা নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে, সেখানে আমরা টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে আমরা কিন্তু ছত্রভঙ্গ করে আমরা সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যে একদিকে যেভাবে মিনিমাইজ করতে পেরেছি, কমাতে পেরেছি, তেমনিভাবে সাধারণ বাচ্চাদেরকে যেখানে মানব ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, সেই ক্ষয়ক্ষতিও আমরা কমিয়ে আনতে পেরেছি। जो देखोगे ज़माना